হইলেও বৃন্দাবনের শহর। একসময় শুনেছি এদিকে নাকি জঙ্গল আর জঙ্গল ছিল, এখানে লোকজন দেখুন এদিকে সব বড় বড় বিল্ডিং। ব্রেক লাগাও, দেখুন এখানে কত সুন্দর বিল্ডিং বানিয়ে নীল মন্দির হলো এটা। জয় হো মদন মোহন লাল কি জয়, মহাপ্রভু কি জয়। আর আপনাদেরকে দেখাই, এখন অনেক ভিড়, এখন তো ভিড় এদিকে এদিকে আর হাজার হাজার লোকের ভিড় থাকে, আর এখন রাস্তা পুরো ফাঁকা দেখুন। তাহলে রাধারানী আমাকে কোনোভাবে বৃন্দাবনের বাইরে যেতে দিচ্ছে না। তো যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন বৃন্দাবনে আসার জন্য, এই সময়টা আপনারা আসতে পারেন। এই হলো বৃন্দাবনের শহর, দেখুন এখানে কোটি কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হচ্ছে। আমরা এখন বৃন্দাবনের শহর দর্শন করবো আজকে। বৃন্দাবন ধামে তো অনেকে আসে যে বৃন্দাবনে ভালো জায়গা কোথায়। বৃন্দাবনে আপনি কোথায় ভালো জায়গা চান সেখানে আপনি যেতে পারেন। যদি বলেন একটু ভালো ভিআইপি জায়গা চাই, তাহলে আপনাদেরকে দেখাবো আজকে। চলুন আজকে আমার সঙ্গে বৃন্দাবনের শহর ঘুরুন, ঘুরে ঘুরে আনন্দ নিন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন। আর আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। তো আমরা এখন রয়েছি কোথায়, কাপে রূপমণি বিহারে না, রূপমণি বিহার, রূপমণি সফোটা সফোটা রূপমণি বিহার এরিয়াতে আমরা এখন প্রবেশ করছি। আর এদিকে भीड़ नहीं, पूरा खाली रास्ता। यहाँ पे तो खाली रोड है ये शहर पे, इतना लोग कम है। किधर से जाएंगे? তো হলো বৃন্দাবনের শহর। একসময় শুনেছি এদিকে নাকি জঙ্গল আর জঙ্গল ছিল, এখানে লোকজন চলতো না। আর এখনকার সময় এখানে কোটি কোটি টাকার প্রপার্টি মিলে। আমার মনে আছে এই রুটে আমি প্রায় 5 বছর আগে এদিকে এসেছিলাম, 5 থেকে 6 বছর আগে। এখানে একটা ব্যাংক রয়েছে এর উপরে উঠতে, ওখানে আমি কিছু পয়সা জমা করেছিলাম একজনকে, সেই টাকাটা আমার চলে গেল লকডাউনের আগে। হ্যাঁ, লকডাউনের আগে ওই জায়গায় আমি কিছু পয়সা জমা করেছিলাম, একজনকে পাঠিয়েছিলাম, সেই টাকাটা আমার চলে গেল লকডাউনের চক্করে। না হলে হয়তো আজকের বৃন্দাবনে থাকতাম না, হয়তো চলে যেতাম বিদেশ। এবেলা বললো তাই। তো এখন আমার মনে আছে, তাহলে রাধারানী আমাকে কোনোভাবে বৃন্দাবনের বাইরে যেতে দিচ্ছে না। চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, কোথাও যেতে দিচ্ছে না, বৃন্দাবনের বাইরে যেতে দিতে না। তো চলে আসলাম এদিকে প্রেম মন্দিরের কাছে, দেখতে পাচ্ছেন এইসব রোড হয়তো আপনারা দেখেননি। অনেকে হয়তো এইদিকে রুম ভাড়া, রুম টুম নেই। এদিকে অনেক রুম পাওয়া যায়, বা এদিকেও পাওয়া যায়, এদিকেও আছে। ভিড় কম লাগ রা না আজ? হ্যাঁ দেখেন বৃন্দাবন ধাম পুরো খালি হয়ে গেছে। এদিকে এদিকে আর হাজার হাজার লোকের ভিড় থাকে, আর এখন রাস্তা পুরো ফাঁকা দেখুন। রাধে শ্যাম, বৃন্দাবন ধামে কি যায়। বৃন্দাবন ধামে কিছু রুলস গভর্নমেন্ট থেকে অনেক চালু করেছে, এই জন্য এখন লোকজন কম দেখতে পাচ্ছেন। মানে লোকজন কম তো রয়েছে গরমের জন্য। আর দ্বিতীয় কথা হলো দোকান দোকান মানে রাস্তাঘাটে কোনো ফাস্টফুডের দোকান পাবেন না, ঠিক আছে? দোকানগুলো সব এখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। তো রাস্তার মধ্যে এত জ্যাম লাগে, জ্যামের কারণে এখানে খুব প্রবলেম। তো আমরা চলে আসলাম প্রায় ইস্কন মন্দিরের কাছে, এটা ঢুকতে ইস্কন। চলুন আমরা আজকে গোবিন্দাতে যাবো। ইস্কনের গোবিন্দাতে আমরা একটু খাওয়া দাওয়া করি, চলুন ওখানে গিয়ে দেখাবো কি খাই আমরা। তো ফাইনালি চলে আসলাম আমরা ইস্কন মন্দিরের পিছনে। যদি আমরা মনে করি কিছু খাবো বৃন্দাবন ধামে, তো আছে এখানে, আছে অনেক জায়গায় খাওয়া দাওয়া বৃন্দাবনে আছে, কিন্তু সব থেকে যদি স্পেশাল চান তাহলে ইস্কনে আসতে হবে বা অক্ষয়পাত্রে যেতে হবে। এছাড়া আপনি ভালো মানে ডিভোটির জন্য ভালো খাবার পাওয়া মুশকিল। এমনি আছে এখানে ননভেজ, পেঁয়াজ রসুন ছাড়া সব জায়গায় এখানে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু বৃন্দাবনের বাইরে, যেরকম আমরা জয়পুর গেছিলাম, রাজস্থানে গেলাম, ওই দিন খাওয়া দাওয়ার এত কষ্ট হয়েছে, আমরা কিছু খেতে পেলাম না। রাস্তাঘাটে খাওয়া দাওয়ার কোনো সিস্টেমই ছিল না, সব জায়গায় পেঁয়াজ রসুন আর মানে উল্টাপাল্টা জিনিস পাওয়া যাচ্ছিল। কিন্তু বৃন্দাবনে সেটা প্রবলেম হয় না, এই জন্য আমাদের মতো ভক্তদের লোকেদের বাইরে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। ঘোরার জন্য ঠিক আছে, হয়তো ঘুরলাম, কিন্তু খাওয়া দাওয়া খুব মুশকিল। তো
তো চলুন আমরা একটু যাই গোবিন্দাদে, এখানে ইসকন মন্দির। তো চলে আসলাম আমরা গোবিন্দাদে, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা কিছু এখন অর্ডার করব, দেখি কি খাওয়া যায়। রাধে রাধে। ফাইনালি গোবিন্দাদে আমরা কিছু অর্ডার করলাম, আসলাম তো কিছু খাই আর আপনাদেরকে দেখাই। এখন অনেক ভিড়, এখন তো ভিড় কম আছে, কিছুক্ষণ পর ভিড় বেড়ে যাবে। রাধে শ্যাম। তো ফাইনালি আমরা কিছু হালকা পাতলা খেয়ে নিলাম। দেখুন, চলুন আমরা মন্দির দর্শন করি। মহাপ্রভু কি জয়। ফাইনালি আমরা ইসকন মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম, একটু দর্শন করে আসলাম। আজকে এত ভালো মানে মোটামুটি সিঙ্গার করেছে। সিঙ্গার তো ভগবানের সবই সুন্দর, ভগবান তো এমনি সুন্দর। আর কালকেও দর্শন করেছিলাম আমি, কিন্তু ভিডিও বানাইনি। কালকে থেকে আরো হালকা সিঙ্গার হয়েছে আজকে, তাই না? তো এখন ভিড় কমের জন্য একটু কম সিঙ্গার হচ্ছে। যখন ভিড় হবে অনুষ্ঠান হবে তখন আরো সুন্দর সুন্দর সিঙ্গার হয়। আমার তো খুব ভালো লাগে ইসকন আসতে, খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। কি বলবো, ভালো লাগার খুব শেষ নেই, অনেক ভালো লাগে। তো আমরা এখন একটু ঘুরছি, বৃন্দাবনের হাওয়া বাতাস খাচ্ছি। দেখুন কত সুন্দর, এখানে পুরো সারি সারি নিম গাছ দেখতে পাচ্ছেন। লাইন ধরে 3-4টা নিম গাছ এখানে। तीनटे को था ये नंबर है, ये सीरियल है सब नीम का था, नीम का यहाँ पे बताना था, यहाँ पे इसका ना और कोई मिलेगा। দেখুন এদিকে সব বড় বড় বিল্ডিং, ব্রেক লাগাও। দেখতে পাচ্ছেন এখানে সব বড় বড় বিল্ডিং। এখানে যারা আরবপতি করোড়পতি তাদের জন্য এদিকে থাকে। এখানে কোটি কোটি টাকার প্রপার্টি, কোটি কোটি টাকার প্রপার্টি। বৃন্দাবন দাম এখন বড় লোকদের হয়ে গেছে, গরিবদের জন্য এখন বৃন্দাবন নেই। আছে এক ধরনের লোকে যারা সর্বহারা, যারা একবারে চায় না কিছু জীবনে, কিছু হানি ছাড়া, তারা গাছতলায় থেকে জীবন চালাতে পারবে। এক ধরনের সব রকম ফ্যাসিলিটি চাই, তাদের জন্য এরকম জায়গা। মধ্যবর্তী লোকেদের জন্য ব্যবস্থা নেই। এখানে ঘর ভাড়া এত দাম, ঘর ভাড়া পাওয়া যায় না এখন বৃন্দাবনে। মানে ঘর ভাড়া দেখে দাও, এই দেখে দাও, সেই দেখে দাও, ঘর ভাড়া পাওয়া যায় না। আপনি ডেলি হিসাবে থাকতে হবে, আপনি 5 দিন 10 দিন থাকেন, ডেলি হিসাবে 1000-1200 টাকা রুম ভাড়া নিয়ে থাকতে হবে। এরকম পরিস্থিতি এখন বৃন্দাবনে এসেছে। তো সামনে রয়েছে আমাদের মদন মোহনজি, তারপরে রয়েছে বাকি বিহারীজি। पुराना के लिए क्या है सब দেখুন এখানে কত সুন্দর বিল্ডিং বানিয়ে রেখেছে। সামনে রয়েছে আমাদের বাকি বিহারী লালজি, তারপরে এদিকে রয়েছে আমাদের মদন মোহনজি। अरे ये कहाँ से आ गया, ये तो रोड पे आ गया। हम तो सोच रहा था उसका गली के अंदर घुस दिया हम। आगे से गली है तो कोई बात नहीं, उधर से निकल जाएंगे। বৃন্দাবনে অনেক কিছু নতুন নিয়ম কারণ নিয়ে এসেছে, সেজন্য এখন একটু ফাঁকা লাগছে আর কি। যেরকম আমরা এখন জুস পেয়ে আসলাম, জুস খেয়ে আসলাম, আমরা দেখাইনি আপনাদেরকে। ওখানে কি করতো, আগে আগে জুস লাগিয়ে রাখতো খুব সুন্দর সুন্দর, আর ভিতরে কি দিয়ে জুস বানাচ্ছে সেটা দেখা যেত না। কিন্তু এই নিয়মটা এখন করেছে এখানে। ওই জুসগুলো এখন ফলগুলো সরিয়ে মাঝখান থেকে একটা জায়গা রেখেছে দেখার জন্য যে কি ঢালছে এখানে। তো এরকম সিস্টেম করা দরকার না, আপনাকে না জানিয়ে না বুঝে কি না কি খাইয়ে দিচ্ছে,
এই জন্য তো ডিভোটিরা তো বাইরে খাবার খায় না। হ্যাঁ, বাইরে খাবারে কত অনিষ্টা অনিয়ম করে খাওয়াচ্ছে। বাইরে খাবার থেকে বাঁচুন, যতটুকু পারেন ঘরে বানিয়ে খান। হ্যাঁ, আর যদি খাওয়ার ইচ্ছা থাকে, যদি আশেপাশে কোনো ইসকন মন্দির থাকে তাহলে ওখানে যেতে পারেন, এছাড়া তো আমার হিসেবে খাওয়া দাওয়া ঠিক নয়। এদিকে চলে যাচ্ছে আমাদের বাকি বাড়ি লালজি, এদিকে সব বন্ধ করে দিয়েছে এখন। বহুত বাড়ি আয় রাধে শ্যাম। এদিকেও দেখতে মনে হচ্ছে শহরের মতো না। আমাদের এদিকে হলো বাকি বাড়ি মন্দির, এদিকেও বিল্ডিং বাল্ডিং কম নেই, অনেক বিল্ডিং দেখা যাচ্ছে। এদিকে পুরোনো বিল্ডিং রয়েছে দেখুন, এদিকে তো নতুন বিল্ডিং লাগছে। ये क्या है? তো আমরা চলে আসলাম মদন মোহন মন্দিরের সামনে। রাধা মদন মোহন লাল কি জয়। এ হলো মদন মোহন মন্দির, আর প্রাচীন মদন মোহন মন্দির ওইটা এদিকে। এদিকে প্রাচীন মদন মোহন দর্শন করা দিচ্ছি আপনাদেরকে। আমরা কদিন আগে দর্শন করে এসেছি করলিতে মদন মোহনজি, সেই মদন মোহন মেন মন্দির হলো এটা। জয় হো মদন মোহন লাল কি জয়। আমরা এখন পুরনো নয়া নতুন বৃন্দাবন থেকে পুরনো বৃন্দাবনে প্রবেশ করলাম। মদন মোহন মন্দির থেকেই আপনার কৃষিঘাট পর্যন্ত ওইদিকে, আপনার ওইদিকে জগন্নাথ মন্দির, এই এরিয়াতে সব হলো পুরনো বৃন্দাবন। আর মদন মোহন মন্দির কালীবাজার থেকে ছেড়ে আগে যত এগোবেন সবকিছু নতুন বৃন্দাবন, মানে শহরে পরিণত হয়েছে। এ দেখুন বাকি বেরি মন্দিরের যাওয়ার রাস্তা সোজা, আর আমরা সেই দিক দিয়ে বাকি বেরি মন্দিরের রাস্তা দিয়ে এখন আমরা স্কুটি চালাচ্ছি। এই যে বাকি বাড়ির মধ্যে সবসময় অ্যাম্বুলেন্স একটা দাঁড়ানো থাকে, এটা কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই, কত লোক মারা যাচ্ছে, এই জন্য এখানে অ্যাডভান্স। তো যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন বৃন্দাবনে আসার জন্য, এই সময়টা আপনারা আসতে পারেন। রোদ কম আছে কিন্তু ফাঁপা গরম রয়েছে, আপনারা আরামে দর্শন করতে পারবেন। এখন পুরো মন্দিরে সব জায়গায় হয়তো ফাঁকা পাবেন। রাস্তাঘাটের কন্ডিশন থেকে আপনারা বুঝতে পারছেন যে রাস্তাঘাট পুরো ফাঁকা। রাধে শ্যাম। তো প্রিয় ভক্তগণ, আজকে এই দর্শন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আগামী আমাদের দ্বাদশীতে বৈষ্ণব সেবা হবে, 10 তারিখ একাদশী। তো আমরা একটা বিশেষ মন্দিরে দ্বাদশীতে বৈষ্ণব সেবা করার প্রয়াস করছি। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান, রাধা মাধবের সেবা করতে চান, তাহলে স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন, চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। বৈষ্ণব সেবা হলো পরম সেবা, বৈষ্ণব সেবার দ্বারাই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। আর জীবনে যদি কেউ বৃন্দাবনের মাটিতে বৈষ্ণব সেবা দেয়, সে ব্যক্তি আর কখনো নরকগামী হয় না। তা আপনারা দ্বাদশীতে সেবা করে মনসজনম সার্থক করতে পারেন। এখন থেকে প্রিপারেশন নিতে হচ্ছে। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে। এখন বাজে রাত 10টার উপরে। এখন এসেছি আমরা গাড়ি তেল ভরাতে, কারণ গাড়িটা এখন পুরো কাভারা হয়ে গেছে, মানে ইঞ্জিন খাওয়া হয়ে গেছে, এখন পুরো রকম চলে যাচ্ছে আর কি কোনো রকম। দেখুন রাস্তাঘাটে পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। আর এই যে এখানে পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্প নাম হলো আমাদের গৌরাঙ্গ প্রভুর নামে, গৌরাঙ্গ মহাপ্রভুর নামে এখানে পেট্রোল পাম্প। রাত্রে আমাদের বৃন্দাবন ধাম, রাস্তাঘাট পুরো ফাঁকা। বৃন্দাবনে এমনি ভিড় কম, আপনাদেরকে আজকে দিনের বেলা দেখি।